যে আমরা লোহার সাঁকোয় পার হচ্ছে, এটা কিন্তু লোহার সাঁকো, পাথরের সাঁকো, যাই হোক একটা হলো। এই যে পাথরের সেই সাঁকো, এই পাথর দিয়ে কিন্তু এই নৌকাটা বানায়নি সাঁকোটা। এই যে আমরা সবাই পার হচ্ছে, আমি একেবারেই ক্লান্ত শরীরেই এত সুন্দর ভিডিও আপনাদের মাঝে উপহার দিচ্ছি। এই যে এটা হচ্ছে রাস্তা, শুভলং পাহাড়ে যাওয়ার রাস্তা, এই রাস্তা দিয়ে যাচ্ছে। এটা হচ্ছে সর্বোচ্চ মূলত সবকিছুই পাথরের সেই রাস্তা। এই যে মুরব্বী আছে, একজনাই মুরব্বী আছে, আর তাছাড়া কোনো মুরব্বী নাই, অনেক বয়স। এই মুরব্বীকে ঘুম আছে নাকি? শুভলং পাহাড়ের ওপরে কোনো ঘর বাড়ি সেভাবে ঠিক নাই। আমরা যাচ্ছি বেড়াতে, এখানে আসছি, যে ঘর বাড়ির অবস্থা খুবই খারাপ। আবার এখানে যে এত সুন্দরভাবে কাঠের তৈরি জিনিসপত্র বিক্রি করছে। শুভলং বাজার চলে আসছি আমরা। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? তো আমরা চলে আসছি শুভলং পাহাড়ে। তো শুভলং পাহাড়টা আমরা একটু ঘোরাফেরা করে দেখব কেমন, এই বিষয়টা সবকিছুই কিন্তু এই ভিডিওর মাধ্যমে থাকবে। এবং এই ভিডিওটা আমরা বেশি বড় করব না, ছোট করেই দেখব। তো সবাই আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। তো এই যে এটা হচ্ছে শুভলং পাহাড়ের ছোট্ট একটি গ্রাম এবং ছোট্ট একটি বাজার। তো এটা হচ্ছে দূর থেকে দেখতে অপরূপ সৌন্দর্য। তো এবার আমরা এই দৃশ্যটা দেখব, তো কেমন লাগবে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন। তো এবার আমরা এখানে চলে আসছি মূলত শুভলং পাহাড়। এই গ্রামটা খুবই ছোট। তো এখানে দেখছি সরকারি প্রাথমিক বিদ্যালয়। তো এখানে বাজারে সব কিছুই পাওয়া যায় এবং সব কিছুই কিন্তু এখানে সবাই কেনাকাটা করতে আসে, এবং আশেপাশে যেসব পাহাড় আছে সেই পাহাড়ের বসতি মানুষগুলাও এখানে আসে। তো এবার আমরা দেখব তো এখানে কি কি পাওয়া যায়। তো আমাদের সাথে থাকবেন, ভিডিওটা মিস করবেন না। তো এখানে আমাদের ব্যাচের সবাই আছে, যেহেতু আমরা সবাই মিলে আসছি পিকনিকে। তো এখানে আমাদের রুবেল ভাই, আনিস ভাই, জামাল ভাই, আইডুল ভাই সবাই মিলে এখানে পেঁপে কেনা বেচা চলছে। যেহেতু আমাদের একটা পেঁপে লাগবে, তাই সবচেয়ে বড় একটা পেঁপে এখানে কেনা হচ্ছে, যেহেতু সবার একটা পেঁপাতে খাওয়া হয়ে যায়। তো এই যে এখানে হোটেল বিসমিল্লাহ হোটেল অ্যান্ড বিরিয়ানি হাউস। তো এখানে তো খাওয়াটাও ভালোই, তো যারা খেয়েছে তারাই বুঝতে পারবেন এখানকার খাওয়াটা কেমন। তো এই যে আমাদের সবাই মিলে একটা পেঁপে কেনা বেচা চলছে। তো এখানকার মানে বিখ্যাত খাবার আর কি বলা যায়, ফল বলে বেশি আর কি চলে। তো এখানে পেঁপে মানে বেচা কিনা চলছে। তো এখানে সবাই মিলে একটা পেঁপেই খাওয়া দাওয়ার পরিবেশটা দেখবো। তো এখানে যেহেতু পাহাড়ের পেঁপে বলতে সবকিছুই কিন্তু টাটকা, এখানে হয়তোবা সবকিছুই পাহাড়ে হয়। তো এখানে আমাদের ব্যাচের মুরব্বীরা সবাই আছে, যেহেতু পেঁপে খাওয়ার একটা উৎসব চলছে আমাদের। তো দুপুর টাইম এবার আমরা এখান থেকে চলে যাব। তো এখানে আবার মানে তেঁতুল বেচা কিনা চলছে, যে আইডল ভাই আবার তেঁতুল দেখছেন। তো আমাদের এখান থেকে চলে যাব। আমরা দেখতে পাচ্ছি আমার সিরাজ ভাই, শিয়াব গার্মেন্টস, কুষ্টিয়া। ওকে ভাই অনেক কেনাকাটা করছে, আমি বুঝতে পারছি। ভাই কি কিনেছেন? তারপরে পাহাড়ি বাদাম কিনেছি ম্যাডামের জন্য। ম্যাডাম, তাহলে আমি বুঝতে পারছি ম্যাডামকে অনেক ভালোবাসে করে, বা ম্যাডাম আমাকে খুব আদর করে। আচ্ছা, শুধু আপনি আদর করেন না, শুধু ম্যাডাম আদর করে? হ্যাঁ, খুব আদর করে। ম্যাডাম আদর করে প্লাস আপনিও আদর করেন। আর বিষয় হচ্ছে আচ্ছা বলেন। বাসার মোবাইলটা খারাপের জন্য আমি ভিডিও কল দিতে পারছি না, তাহলে খুব দুঃখিত এর জন্য। তো ওয়াইফাই দিয়ে কল করছি এটাই। থ্যাংক ইউ। আচ্ছা, তেঁতুলটা আপনি কিনলেন কেন? ম্যাডামের জন্য, ম্যাডাম ভালোবাসি তার জন্য কিনেছি। ম্যাডামের আবার দুই ম্যাডাম দুজন লাগে একসঙ্গে খাবো। কিছু মিছু আবার হয়নি তো? না, ওটা হওয়ার বয়স শেষ হয়ে গেছে। বয়স শেষ, আচ্ছা আচ্ছা। ওটা সেকালে শেষ হয়ে গেছে। ধন্যবাদ ভাইজান, আমি বুঝতে পারছি ম্যাডামের খুবই ভালোবাসা। তো আমাদের রাঙামাটি বেড়ানো শেষ আজকের পর্ব। তো এই যে আমরা ব্যাক যাচ্ছি। তো এই যে এটা আমাদের গাড়ি নিরাপদ। আমাদের এই নিরাপদ গাড়িতে আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে বেড়ানো রাঙামাটি শেষ। তো আমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো গ্রামে।